হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকের একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো, পুরো ব্লগটা দেখো। মানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো বাসন মাজবো আর হচ্ছে গ্যাস আর টাইলস যেগুলো আছে মানে ওই রান্নাঘরে, তো সেগুলো মোছামুছি করব। তো এই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো পুরো ব্লগটা। চলো এখন টাটা। দেখো চলে এসেছি এবার রান্নাঘরে। দেখো রান্নাঘরে গ্যাস বলো টাইলস বলো সেগুলো সমস্ত কিছু দেখো ধুয়ে পরিষ্কার করে নেব। কারণ দেখো রেগুলার যে রান্না করি, রান্নার যে তেল ছিটকে পড়ে টাইলসে, তো টাইলসের মধ্যে দেখো মানে তেলগুলো ছিটকে পড়ে ওই যে মানে মানে নোংরা হয়ে যায়। ওগুলো রেগুলার মুছে নিলে কি বলো তো মানে পরিষ্কার হয়ে থাকবে। তো আমি তো রেগুলারই তাই করি, মানে খুবই পরিষ্কার করে আমি দেখো সার্ফ জল দিয়ে রেগুলার ধুয়ে নিই। টাইলস বলো, গ্যাসটাও আমার খুবই পরিষ্কার, দেখতেই পাচ্ছ তোমরা। তো গ্যাস টাইলস রেগুলার আমি মুছে নিই রান্নার পরে। তো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখো সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব দেখো বাসন মাজতে। তো দেখো কল পাড়ে চলে যাব এবারে, কলের কাছে গিয়ে দেখো যা যা বাসন পড়েছে সেগুলো এবারে মেজে ধুয়ে নেবো। দেখো সকাল থেকে আজকের বাসন মাজা হয়নিই বলতে পারো। তো দেখো সকালে যে টিফিন হয়, টিফিনেরও অনেক বাসন দেখো পড়ে আছে। রেগুলার যে টিফিনে রুটি হয়, তো এবারে চায়ের বাসন বলো সমস্ত কিছু দেখো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে মাম্মার জন্যে যে দুপুরে খাওয়ার জন্যে যে ভাত রান্না করি, সেটা আমি রেগুলার প্রেশার কুকারেই করি। কারণ প্রেশার কুকারে করলে কি ভাতটা খুব নরম হয়, কারণ ও তো ছোটো, ওকে আমি ভাতটা নরম খাওয়ানোরই চেষ্টা করি, ওই জন্য প্রেশারে বানাই। তো দেখো ওই প্রেশার কুকার বলো, চাটু বলো, রুটি হয় চাটুতে। তো সমস্ত কিছু দেখো ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এবারে দেখো যে কড়াইতে দেখো মাছ ভাজি তরকারি করি, ওই দেখো কড়াটাও আমি দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। তো দেখো এবারে দেখো কড়াগুলো মেজে ধুয়ে নেব। তো কড়াটা আমি রেগুলার খুব পরিষ্কার করেই মাজার চেষ্টা করি, কড়া বলো খুন্তি বলো। তো দেখো কড়াটা ভালো করে মেজে নিচ্ছি। তো এবারে দেখো বাসনটা প্রায় মাজা কমপ্লিট হয়ে গেছে, আর বাসন নেই বলতে পারো। যা ছিল বাসন সব একসঙ্গে মেজে নিয়েছি। তো দেখো যাই হোক, তো মেজে এবারে দেখো ধুয়ে নিচ্ছি। তো দেখো রেগুলার রান্নার পরে মানে যখনই বাসন পড়ে অল্প অল্প করে ধুয়ে নিই। তো আজকের বাসন এতগুলো পড়েছে, তো একসঙ্গে মানে ধুয়ে নিচ্ছি সব বাসনগুলো। তো যাই হোক চলো, আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্য কোনো দিন দেখা হবে তোমাদের সঙ্গে আবার কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো এখন টাটা।